সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা অনেকেই পারো, বাট অনেকে পারো না। তো আমিও খুব একটা পারি না। তো দেখো কীরকম বানাই। তো পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি আগে। এরকমভাবে কেটে নিতে পারো, তুমি এর থেকে ছোটোও করতে পারো কিংবা বড়ও করতে পারো। তো আমি এর থেকে আরও ছোটো করেছি, তোমরা দেখতে পাবে। তো আমি কিছুটা আলু কেটে নিয়েছি, সঙ্গে ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ। আর দেখতে পাচ্ছ কাটাগুলো রয়েছে, মানে স্পুনগুলো ছোট ছোট নিয়েছি, বেশি বড় নিইনি। তো নেওয়ার পরে এগুলো ছোট ছোট করে সাজিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে প্রথমে আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়ে একটু করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে পনিরটা কিন্তু একটু বেশি বড় দেওয়াটাই ভালো, বেশি ভালো লাগবে, মুখে একটু লাগবে যে পনির এটা। আর সঙ্গে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমি এখানে বেসনের বদলে ময়দা ইউজ করেছি, কারণ বেসন ছিল না ঘরে। তো আমি আবার দোকানে যাব, তো সেই কারণে আমি একটু ময়দা দিয়ে অ্যাড করে নিয়েছি। তো যাই হোক, নুন দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আচ্ছা, সঙ্গে ভালো করে একটু জল দিয়ে, বেশি পাতলা করবে না, বেশি ঘনও নয়, জাস্ট একটু জল দিতে হবে। তো ভালো করে ফাটাতে হবে, ময়দা একটু দানা দানাও থাকে, ঠিক আছে, বেসনের মতনই। তো এটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে পুরো লিকুইড বানিয়ে নিতে হবে। তো দেখো কীরকম লিকুইডটা হয়েছে। আর আমি দেখেছি সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগে সাজিয়ে রাখতে। তারপর তো করার কথা তো পরেই, তোমরা সবাই জানো, করতে সবারই ভালো লাগে, খেতে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাট খাওয়ার আগে এই যে সাজানোটাই, ওটাই বেশি চোখে লাগে। যাই হোক, কথা বেশি বাড়াবো না। দেখো, তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি সর্ষের তেলের বদলে। আমি একটু কমই সাদা তেল দিয়েছি, কারণ আমি একটু ভাজাটা অ্যাভয়েড করি, কিন্তু আমার ছেলে মেয়ে রয়েছে, তো সেই কারণে আমি একটু দিলাম। তো যাই হোক, আর আমার বড় খুব ভালোবাসে, তো সেই কারণে একটু ভাজাভুজি খেতে সবারই ভালো লাগে। আর এই এরকম সুন্দর ওয়েদার, এত গরমের মধ্যে যদি এরকম ভাজাভুজি হয় তো তবা। তো যাই হোক, বেশি কথা না বাড়ি। দেখো দেখেই লোভ লাগছে, তাহলে হাতের সামনে পেলে কার না ভালো লাগে এরকম কিসমিক খাবার খেতে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়ি। দেখো, আমার তো খুব ভালো লেগেছে খেতে, আর খাওয়ার থেকে বড় কথা, আমার তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা, এটাই আমার কাছে বড় জিনিস। আর এতটাই সুন্দর, তোমরা বাড়িতে করে খাও, খেলে বুঝতে পারবে। আর আমি আগেও একবার করেছিলাম, বাট অতটা ভালো হয়নি, এবারে ভীষণই ভালো হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।